ঈসা পয়গম্বর একদিন কবরের পাশ দিয়া রওয়ানা। ঈসা পয়গম্বর কবরের পাশ দিয়ে যায়, কবরের পাশে দেখে জাহান্নামের আগুন জ্বলতেছে। নবীদেরকে আল্লাহ এই পাওয়ার দিয়েছে, জাহান্নামের কবরের আযাব নবীরা দেখতে পারে, জানেননি? এই পাওয়ার কাদেরকে দিয়েছে? আপনাকে, আমাকে, পয়গম্বরদেরকে। ঈসা পয়গম্বর কবরের পাশ দিয়ে যায়, হঠাৎ করিয়া দেখে কবর থেকে জাহান্নামের চিৎকার আর আওয়াজ। ঈসা পয়গম্বর পিছনের দিকে তাকাইলেন না, চলিয়া গেলেন। হঠাৎ করে আবার কিছুদিন পরে পয়গম্বর ঈসা ওই কবরের পাশ দিয়ে আবার আসতেছে। ঈসা পয়গম্বর আবার যখন সেদিন কবরের পাশ দিয়ে আসে, এবার দেখে কবরের মধ্যে কোনো আযাব নাই, মেশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর ডাক দিয়া আল্লাহকে ডাক দেয়, আওয়াজ দিয়া কয়, ও দয়ার মালিক, কিছুদিন আগে তোর কবরের পাশ দিয়া গেলাম, কবরে জাহান্নামের আযাব দেখলাম, আজকে কেন কবরে জাহান্নামের আযাব নাই? আবার আল্লাহ আমার গায়েব থেকে আওয়াজ দেয়, ও ঈসা পয়গম্বর, যে লোকটা কবরের মধ্যে শোয়া, এই লোকটা কিছুদিন আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্তেকালের সময় যখন গণা আসছে, মানুষ দেখবেন ইন্তেকালের আগে নিজেরটা নিজে টের পায়। এই লোকটা যখন অসুস্থ হইল, অসুস্থ হওয়ার পরে বিবিকে দায়িকা বলে, বিবি আমার শুনিয়ে নাও, আমি যেরকম অসুস্থ হয়েছি মনে হয় আমার আর বাঁচার আশা নাই, আমার শরীরে কয় আমি আর বাঁচবো না। ওরে বিবি, তোর কাছে একটা ওসিয়ত করিয়ে যায়, একটু শুনিয়া রাখ, আমার সন্তান একটা তোর গর্ভের মধ্যে আসতেছে, কিছুদিন পরে যদি আমি মরার পরে গর্ভে সন্তান হয়, আমি কবরে যাওয়ার আগে ওসিয়ত করিয়া যাই, আমি মনে হয় বাঁচবো না, তবে তোমার গর্ভে যে সন্তানটা আমার হবে, এই সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানাইয়া। সুবহানাল্লাহ। আবার ওই বিবি তার সন্তানটাকে হাফেজে কোরআনের বানানোর জন্য স্বামী তো দুনিয়া থেকে চলিয়া যায়, 4 বছর 5 বছরের সন্তানটাকে নিয়ে মা দক্ষিণী যখন মক্তবের মধ্যে যায়, মক্তবের মধ্যে হুজুরের কাছে যখন দেয়, হুজুর আবার বাচ্চাকে সবক দেয়। কি সবক দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ছোট বাচ্চা বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহ যখন ছোট বাচ্চাটা তেলাওয়াত করে, ফেরেশতারা ডাকে কয়, দয়ার মালিক, এই ছোট বাচ্চার তো কোনো আমলনামা নাই, তার তো কোনো গুনাহও নাই, তার আমলনামা কি হবে? এবার আপনাদের কাছে প্রশ্ন, কোরআন শরীফ পড়লে প্রত্যেক হরফে কয় নেকি হয়? বিসমিল্লাহর মধ্যে কতগুলি হরফ? প্রত্যেকটা হরফে যদি 10টা করে নেকি হয়। এই ছোট বাচ্চার তো কোনো গুনাহও নাই, নেকিও নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, মালিক, এখনো তার তো গুনাহের খাতা খোলা হয় নাই, তার তো কোনো আমলনামাও পুরা হয় নাই, তাহলে তার আমলনামা কি করব? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা শোন, তার বাবা কোথায়, তার বাবা কোথায়, তার মা কোথায়? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা কয়, ও আল্লাহ, তুমি তো জানো তার বাবা কোথায়, তারপরেও কেন আমাদেরকে জিজ্ঞাসা করো? কয় না, আমি তোদের কাছ থেকে শুনতে চাই, কয় এই বাচ্চার বাবা তো কবরে শুয়ে আছে। কয় কবরের মধ্যে কিছুদিন আগে দেখলাম জাহান্নামের আগুন, দয়ার মালিক আজকে কেন জাহান্নামে মেশকের ঘ্রাণ? কয় এই ছোট বাচ্চাটা যখন মক্তবে যায়, মক্তবে যাইয়া ওই বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম
আবার ঈসা পয়গম্বর কয় মালিক বুঝলাম না, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আবার আসার সময় দেখি কিছুদিন পরে আযাব নাই, কি তোমার মুআমালা বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোরা আমার কৌশল বুঝবি না, আমি আল্লাহ যা পারি যা করি দুনিয়ার কেউ পারে না। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান খেয়াল করিয়া শোনো, আমি আল্লাহ যা বুঝি, আমি আল্লাহ যা করি দুনিয়ার কেউ তা পারে না। এবার ঈসা পয়গম্বরকে ডাক দিয়া কয় ও ঈসা পয়গম্বর, এই সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে যায় বিসমিল্লাহ বললো, এই বিসমিল্লাহর মধ্যে কি আছে আমার একটু শোনাও। এবার বিসমিল্লাহর মধ্যে আছে আল্লাহ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। কত সুন্দর নাম, কত সুন্দর নাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে ঈসা পয়গম্বর রে, এই ছোট বাচ্চাটাকে আমাকে বললো আমি নাকি দয়ার মালিক, আমার চেয়ে করুণাময় আর দুনিয়ার কেউ নাই। ওরে ঈসা পয়গম্বর, আমি যদি দয়ালু আল্লাহ মেহেরবান হই, তাহলে তার বাবার কবরে আত্মীয় স্বজনের কবরে আর আযাব হইতে পারে না। যারে আমার ফেরেশতারা যা ওই কবরের মধ্যে আযাব হইতে পারে না কেন জানো? ওই ছোট বাচ্চাটা বক্তব্যের মধ্যে, কিন্তু সে জানে না বিসমিল্লাহর কত বড় অর্থ। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। কত ছোট বাচ্চা তো জানে না, ওই বাচ্চা যখন আমাকে সাক্ষী দিল পরম করুণাময় দয়ালু আল্লাহ, এই বাচ্চার কথা শুনিয়ে আমি আমার আল্লাহর দয়া হয়ে গেছে। সুতরাং আমার আল্লাহ যদি বাচ্চার কারণে আমাকে যদি দয়ালু ঘোষণা করিয়া থাকে, আমি আল্লাহর দয়ার পরিচয় দিয়া তার বাবা সহ তার পরিবারের সবার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাকিকত সে দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बस बहर कारे के बाशी बा खुदा बास। এবার চিল্লা বলেন এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন দেখলে সওয়াব আছে না নাই? এই কোরআন পড়তে পারার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? যে ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, আজকে কোরআনের কারিমের সম্পর্ক হওয়ার কারণে চেয়ারের মধ্যে বসতে পারছি রে বন্ধু। তোমার মতো যদি ডাক্তার হইতাম কিন্তু আমাকে এই চেয়ারে বসতে পারতাম না। এমপি হইলে 5 বছর, চেয়ারম্যান হইলে 5 বছর, তারপরে আর চেয়ার থাকে না। উলামায়ে কেরাম কোরআন ওয়ালাদের চেয়ার মরার আগ পর্যন্ত চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য তোমার ঘরে যদি সন্তান হয়, তোমার ঘরে যদি নায়নাতপুর হয়, তুমি আজকে থেকে ওয়াদা করিয়া নাও কোরআন ওয়ালার বাবা না হইয়া কবরে যাইবা না। নাতিদেরকেও কোরআন পড়াও। আজকে তুমি যদি মারা যাও রে বন্ধু, মারা জনম দুঃখে তোমাকে বলবে, আত্মীয় স্বজন দৌড়াইতে থাকবে, ঘরে বাইরে কান্নার রোল করে যাবে, কিন্তু তোমার ঈমান আমল নিয়ে তুমি যে কবরে যাইতেছ, কি নিয়ে যাইতেছ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যাদের সাথে তোমার জীবনের সম্পর্ক, আল্লাহ বলেন তোমার ভাই, যে ভাইকে কেউ বকা দিলে তুমি লাঠি নিয়ে দৌড় দিছ, ওই ভাই তোমার সঙ্গী হবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তানের কাছে যাবে, সন্তানটাও তার মার কাছে যাবে। ও মা, একটা নেকি দিলে তো পুলসেরাত পার হইতে পারে। মা ডাক দিয়ে বলবে, ওরে সন্তান, আমার তো জীবনে বিবাহ হয় নাই, তুই সন্তান কই থেকে আসলি? ওরে ভাই, ওরে বন্ধু, তোর কাছে বলিয়া যায়, নামাজ হবে তোর সঙ্গী, কোরআন হবে তোর সঙ্গে। এই দুনিয়ার যত সৌন্দর্য দেখো,
এগুলা হবে তার পরীক্ষার বস্তু। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য পরীক্ষার হল আমার আল্লাহ এই দুনিয়াটা বানিয়ে দিয়েছে। এই পরীক্ষার হল থেকে তোমাকে পাস করে যাইতে হবে। কিন্তু তুমি মনে করতেছো না আমার মা, আমার দিদি, আমার সন্তানেরা আপন। আজকে আমি যদি মরিয়া যাই, আমাকে নিয়ে আমার আত্মীয় স্বজনরা মাটি দিয়া দিবে, কাপনের কাপড় দিয়া পেছাইয়া কেউ যাবে বাগদা জানে, কেউ যাবে গরম পানির গোসল দিতে। আমার মা দুঃখ নিয়ে বলবে আমার সন্তানটাকে নিয়ে যাও, শেষবারের মতো আমাকে চেহারাটা একটু দেখাইয়া দাও। এছাড়া আর কিছু করতে পারবে না। কিন্তু যদি আলেমের বাপ হও, ওই আলেম নিজে জানাজা পড়াইয়া হাতটা কান্দের মধ্যে নিবে, গুরুস্থান পর্যন্ত যাবে। গুরুস্থানের মধ্যে কেউ না নামলে আলেম কিন্তু দাঁড়াইয়া থাকবে না, লাভ দিয়া নামিয়া যাবে। নিজের বাবাকে নিজে দাফন করবে। এর চেয়ে ভাগ্য আর কি হয়? এর চেয়ে ভালো ভাগ্য আর হইতে পারে না রে বন্ধু। ওরে পর্দার আলের মা নিজেও পূরণ করতে পারো না, সন্তানদেরকেও পড়াও না। সারাদিন মোবাইল নামক সময় নাই, সময় কেমনে থাকবো? আজকে বলে বাইরে এরকম একটা যন্ত্র টিভি আর লাগবে না। এই মোবাইল দিয়া সব খাইছে, মোবাইলে সব খায়া ফেলাইছে। সন্তানের পানি পড়ে যায় এমন ঘটনা আছে, স্টার জলসা দেখতে গিয়া সন্তান হারাইছে। চুলার মধ্যে রান্না বসাইয়া মোবাইল দেখতেছে। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওইল নামক জাহান্নাম, ওইল নামক জাহান্নাম। বুঝতো? যারা নামাজের মধ্যে ছাড়ে, পড়ে পড়ে ছাড়ে, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে। আর নামাজ না পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, জানাজার নামাজের মধ্যে ঈদের নামাজের নিয়ত করে বলেছে। ওই যে বছরে একবার টেস্ট লাগবে। আর জানাজার নামাজ তো মাঝে মধ্যে আসে, সবসময় আসে। জানাজার নামাজের মধ্যে হাত উড়ান শুরু করছে। এরকম আছে না? আমি একবার বলছিলাম ঢাকা শহরে এরকম হয়েছে। মসজিদের সভাপতি সাহেব ভাইয়া মুয়াজ্জিন সাহেবের লোকে দাঁড়াইছে। শহরে তো মুয়াজ্জিন থাকে না? তো মুয়াজ্জিন দাঁড়াইছে ঈদের নামাজের মধ্যে, সাথে মসজিদের সভাপতি সাহেব দাঁড়াইছে। সভাপতি দাঁড়ায় মুয়াজ্জিনকে দম দিবে, মুয়াজ্জিন সাহেব একামত দেন। মুয়াজ্জিন আসতে করবে, সভাপতি কইছে না মুয়াজ্জিন আসতে, স্যার একামত তো নাই। হ্যাঁ আগে কইবা না, বেচারা আগেও খাইলে দমক, পরেও খাইলে দমক। অন্যায় কি হ্যাঁ না সভাপতি? আগে করবো না, আগে আমি কেমন আপনি যে ভুল করবেন এদিকে আমি জানি, আপনি যে জানেন না আমি জানি। হ্যাঁ, এই জন্য দোস্ত, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি কোরআনওয়ালা হয়ে যাও, তোমার চক্ষুরা বদ্ধ করতে দেরি, তোমার চক্ষুরা বদ্ধ হইতে দেরি, কোরআন তোমার পাশায়া দাঁড়াইতে। শুধু তাই করবে না, এই কোরআন তোমাকে জান্নাতের গেটের ভিতরে পৌঁছায় দিয়া, তোমাকে সালাম দিয়া তারপরে তোমার কাছ থেকে বিদায় দিবে। সুবহানাল্লাহ। অথচ এই নামাজের দারদারি না, এই রোজার দারদারি না, কোরআন তেলাওয়াতের দারদারি না। 2 সপ্তাহ যাবত চলতেছে কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারা, কোরআনে কারীমের তেলাওয়াত যারা পড়ে, কোরআনে কারীমের যারা তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন যদি কেউ ধরে তাও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআনের দিকে তাকাইলেও বন্ধু সওয়াব। তোমার ঘরে যে একটা কোরআন আছে, তোমার তো খবরই নাই। তোমার বিবি প্রত্যেকদিন তোমার টিভিটারে মোছে, ভালো ভালো জিনিসগুলা মোছে। ভালো জিনিসের মধ্যে কি এটা একটা নাই? আল্লাহু আকবার। এর চেয়ে দামি কিতাব, দামি জিনিস কি কোরআন কোথাও আছে? ইন্নাহু লাকুরআনুন কারীম। এর নাম কি? আবার কোরআনে কারীমকে তুমি প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন নিজে উত্তর দিয়া দেবে, ফি লাওহিল মাহফুজ। আমার বাড়ি কোথায়? লৌহে। শুধু তাই নয়, এই কোরআনকে যারা স্পর্শ করবে, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কোরআন বলে দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যারা অপবিত্র, মুশরিক, মুনাফিক, তারা এই কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা সবে যাবে
এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন দেখলেও সওয়াব। এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইবে তাদেরকে আল্লাহ রহমতের ঘোষণা দেয়। আমরা যারা এখন মসজিদের মধ্যে কোরআন এবং হাদিসের বয়ান শুনতে আসছি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনান নার আও হুফরাতুম মিনান নার। রাসূল আমার জানায়া দেন, যেই ব্যক্তি কোরআনে কারীমের মজমার মধ্যে বসবে, কোরআনে কারীমের মজমার মধ্যে যারা বসবে এবং শেষ মুনাজাত দিয়ে এখান থেকে যারা বিদায় হবে, পয়গম্বর তার হাদিসের মধ্যে বলেন, এই কোরআন তার কবরের মধ্যে যাইয়া এক পাশে দাঁড়ায়া যাইবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, বলবে খবরদার খবরদার, তাকে অন্য কোনো প্রশ্ন করবে না। ফেরেশতারা বলবে, তুমি কে? আমার কোরআনের কারীম উত্তর দিবে, আমি হলাম এই কোরআনুল কারীমের ওই অংশ যেটা প্রত্যেকদিন এশার নামাজের পরে আমার বান্দা পড়তে অথবা আমার বান্দা পড়তে পারে নাই, কিন্তু কোরআন শরীফটা বুকের মধ্যে লাগাইছে, লাগাই চুমা খাইছে, কিন্তু চোখ আছে কিন্তু পড়তে পারে না। আঙ্গুল লাগাইয়া বলছে, হাযা কালাম রাব্বি, এটা দুনিয়ার কোন মানুষের কালাম না, এটা হলো আমার মালিকের কালাম। আল্লাহু আকবার। যে ব্যক্তি এরকম ভাবে পড়তে থাকবে, আমার আল্লাহ বলেন, বান্দা তুই পড়তে পারিস না, আমি আল্লাহ কিন্তু জানি, কিন্তু তারপরেও কিন্তু কোরআনের মহব্বত তোর দিলে তুই কোরআনটাকে প্রত্যেকদিন সকালবেলা মইসা একটু চুমা খাও, আর মনে মনে কষ্ট লাগে আমি কেন পড়তে পারি না। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়ার মানুষ তো তোর চেহারা সুরত দেখে, আমি চেহারা সুরত দেখি না, আমি দেখি তোর অন্তরের ভিতরে আমার জন্য জ্বালা পোড়া আছে কিনা। সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া কোরআনের কারীমটারে নিয়ে তুমি একটু চুমা খাইলা। আল্লাহ বলেন, মান তাসাব্বাহা, এই নম্বর হাদিসের মধ্যে জানায় দেন, যে ব্যক্তির কোরআনের সাথে সম্পর্ক হবে, ওই ব্যক্তির হাসন নাসর আল্লাহ তাআলা সহজ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এর দুনিয়ার মুসলমান, السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله कौनाइन मुख्तार को तो उनको बनाया उम्मत की नगाबान खुदा तुमको बनाया उम्मत की नगाबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकत हो के नकल मैदान आसील दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान
एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। قال رب اشرح لي صدري ويسر لي أمري। الحمد لله। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া। আমার সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়াল থেকে আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমার সম্মানিতা মা ও বোনেরা, ওই মহান মনিবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আপনাকে আমাকে এতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের ঘরে যারা এই পর্যন্ত হজে গিয়েছেন মোটামুটি সবাই চলে আসছে, আবার নতুন করে উমরায় যাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সব কিছু মিলে এই পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলেন। যে আল্লাহ এই পর্যন্ত আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখলেন, সব কিছু আল্লাহ তাআলা ফ্রিতে দিয়ে দিলেন। আল্লাহ পাকের কাছে একবার কালিমাতুশ শুকর চিৎকার মেরে উচ্চ আওয়াজে কোনো কৃপণতা না করে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, এই মসজিদের যে চারো দেওয়াল আছে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজমার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, রহমতের ফেরেশতারা নূরের পর দিয়া পুরা মজমাকে প্যান্ডেলের মতো বেষ্টন করে রাখে, সুবহানাল্লাহ। এবং আখিরি মুনাজাত পর্যন্ত যারা এই মজমার মধ্যে থাকবে, কোরআন হাদিস মজমার মধ্যে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, আমার ফেরেশতারা তারা কি আলোচনা করে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো জানো, তারপরে আবার কেন জিজ্ঞাসা করো? না, আমি তোদের কাছ থেকে জানতে চাই, তোরা তো ডিউটি করো, কোথায় কি আছে? আমি আল্লাহ তো সব জানি, সামিউন আলিম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তো সব জানি। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, এটা একটা নিজাম। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, তারপরে একটা নিজাম বানাইছে দুনিয়ার মধ্যে। হ্যাঁ, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই সমস্ত লোক জুমার দিন আগে আসছে, আয়েশা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে, একজন বলতেছে আরেকজন শুনতেছে, তারা কি চায়? আল্লাহ তোমার কাছে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। তাই নাকি? তাহলে সাক্ষী থাক, জুমার নামাজ পড়ে যখন বান্দা ঘরে ফিরল, আমি আল্লাহ তাআলা পুরো এক সপ্তাহের গুনাহ মাফ করে দিবে, তাকে আমি ঘরে ফিরাই জান্নাতের মেহমান বানাই, সুবহানাল্লাহ। এই জন্য আগে আসলে লস নাই, লাভ। যারা আসে নাই ফরজে জিতে নাই। অনেকে মনে করে দেখি জুমার খুতবার পরে আসে, জুমার বয়ানের পরে খুতবা, নামাজের পরে, নামাজের আগে খুতবা হয়, খুতবার পরে আসে। খুতবা শোনা তো ওয়াজিব, বয়ান শোনা ওয়াজিব না, খুতবা শোনা ওয়াজিব। তা আপনি নামাজে আসলেন জুমার দিন, একটু আগে আসলেন, কি এত কাজ আপনার? জুমার খুতবা আপনি শুনতে পারলেন না, ওয়াজিব তরক করলেন। হ্যাঁ, আবার অনেকে আসে যে কোন রকম সারাদিন সারা সপ্তাহ যে জামা পড়ছে, জুমার দিন কি এই জামা পরা চলে? আপনি বলেন, আপনি যদি আজকে একটা দাওয়াত থাকে, আপনি কি ওই পুরান জামা পরে যাবেন? সেখানে তো একজন মেহমান দুনিয়ার মানুষের কাছে মেহমান হবে। কিন্তু হাদিসের মধ্যে রাসূল বলেন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা রোজার হজের দিন। এটা বিশাল ব্যাপার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আপনার ঘরের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক, নতুন পোশাক না, সেটা আপনার যদি আয়রন করে সুন্দর করে পরে আসে, আল্লাহ দেখবে, ফেরেশতারা দেখবে। ফেরেশতারা একটু ভিডিও করতেছেন, আমি যেমন ভিডিও করি, আমার যে একটা ডাবল ক্যামেরা, একবারে ফিক্স করা, দেখা যায় না কেমন ফেরেশতা লাগাই দিয়েছে, আপনার চোখে আমার চোখে বাঁচবে না, কিন্তু আল্লাহ তাআলা দুজন লাগাই দিয়েছে। হ্যাঁ, কিরামান কাতিবিন, সব জানে, সব জানে। হ্যাঁ, দেখতেছে কি করতেছেন, কি করতেছেন।
এই ফেরেশতারা এগুলা দেখে, দেখা আবার এদের রাখবে। আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা কি নামাজ পড়েছো? হ্যাঁ, ডাইরেক্ট বলবে হ্যাঁ নামাজ পড়েছি। আল্লাহ বলবে তাহলে সিজদা দাও। সিজদা দেওয়ার সময় রুকু দাও। রুকু দিতে পারবে, রুকুতে গিয়ে মাজা টান হয়ে থাকবে, সুদার হবে অটোমেটিক। ওই যে আপনি মিথ্যা বলছেন, ওইখানেও মিথ্যা বলছেন, আসলে তো করে না। তখন আল্লাহ বলবে কিনা বলে সিজদা দিয়েছিস, রুকু দিয়েছি, আমি দিতে পারো না। তখন তো ঠিক সুদা হয়ে থাকবে, দেখাও হবে না, তখন অটোমেটিক ধরা খাই যাবে। আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো আপনার বিরুদ্ধে নালিশ করবে, তুমি আমাকে এটা ভালো কাজে ব্যবহার করো না, এই চক্ষু ভালো কাজে ব্যবহার করো না, এই জবান সারাদিন চলছে তো চলছে না না বুঝতো, এই জবানের হেফাজত, জবানের হেফাজত। আল্লাহ রাসূল বলছেন তোমরা জবান এবং লজ্জার স্থানের জিম্মাদারি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ, কত বড় কথা। এই জবানের দ্বারা, হাতের দ্বারা কেউ ফাঁসি হয়, আবার কেউ কি হয়, খালাস হয়। এই জন্য খুব চিন্তা ভাবনা করে করতে হবে। আল্লাহ তাআলা যে মুখ দিয়েছে, খালি বলেই ফেললাম, বললে কি এক লাভ? কিন্তু রাসূল বলেছে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। সাহাবায়ে কেরাম রাসূল জিজ্ঞাসা করতে, তুমি কি এটা জানো? জানলেও বলতো না। এখানে উপস্থিত রাসূল আছে, কি বলবো জানেন? আল্লাহু রাসূল আলাম, আল্লাহর রাসূল আল্লাহ কি ভালো জানে, অথচ জানে তারপরেও কি কয় না। এবং রাসূলের সামনে উচ্চ স্বরে আওয়াজ করা নিষেধ, উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ। চিন্তা করেন, কিন্তু ওই রাসূলের শান মান নিয়ে যারা কি করে, অনেক কুলঙ্গার আছে আমাদের দেশে, ব্লগার কয়, আবার কিছু নাস্তিক মার্কা এরকম পেয়াকোলা পীর আছে, হ্যাঁ, মা ফাতেমারে মা ফাতেমা মা কয়, আবার কয় আমার স্ত্রী। এমন আছে না আমাদের যে কুলঙ্গার পীর আছে, দেওয়ানবাগে আছে, এরকম একটা বাজিমুল বদল। কিছুক্ষণ আগে কইল মা ফাতেমা, আবার কয় আমার কি আকল আছে না গেছে গেছে? কিছুক্ষণ আগে বলি মা ফাতেমা, আবার কয় আমার স্ত্রী। মা কোনদিন স্ত্রী হইতে পারে? আকল আছে। আল্লাহ তাআলা আবার আল্লাহর রাসূলকে কয় যে অমুক জায়গা আমি দেখছি ডাস্টবিনে, নাকি কোন জায়গার মধ্যে বলে দেখছে, এর ঈমান আছে না গেছে? আল্লাহর রাসূল তো ডাস্টবিনে না, তোর 14 গোষ্ঠীর ঈমান ডাস্টবিনে। ঠিক তো? আল্লাহর রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে, ব্যক্তিটা তো ওরকম হতো। হ্যাঁ, গত জুমা আলোচনা করছিলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা, চার মাযহাবের একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যতদিন মক্কার মধ্যে, মদিনার মধ্যে ছিল, প্রায় 50 থেকে 40 বছর সে জুতা পায়ে দেয়। তো সবাই জিজ্ঞাসা করে, হযরত আপনার জুতা পায়ে দেন না কেন? কি মনের ভিতরে আঘাত? এই মদিনার বুকে আমার রাসূল কোন জায়গায় পাড়া দিয়েছে, যদি আমার জুতার পা ওখানে লাগে তো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ কেমন তার দিন? ওরকম ঈমানওয়ালা তো হতো। এরা হচ্ছে আশিকে রাসূল, আর তুমি বিশ্ব আশিকে রাসূল, অলিকুলের শিরোমণি লেখা আজে বাজে কথা বল। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সে তার জন্ম মক্কা কিন্তু মদিনায় থাকে, কিন্তু সে ইচ্ছা করলে মক্কা থেকে মদিনা কত দূর, মাসও তো দুবার হজ করতে পারে, কিন্তু হজে যায় না। যদি যায় আমার মক্কায় মৃত্যু হয়ে যায়, আমি তো আর আমার দাফন কি হবে না মদিনায়? কত বড় ইচ্ছা, সে যায় না হজ করতে। একবার স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত হয়ে গেল ইমাম মালিকের। ইমাম মালিক পাইয়া তো খুশি, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কি আমাকে বলবেন আমার হায়াতটা কতদিন? যদি হায়াত বেশি থাকে তাইলে একবার কি করে যায় মক্কা যায় হজটা করে আসি। যদি আমার হায়াত কম থাকে, যদি আমি গেলাম, যদি এখানে মৃত্যু হয়ে যায়, আমার দাফন করে হবে মক্কা হবে, কিন্তু তার ইচ্ছা আমি কোথায় থাকবো? মদিনা। এটা হলো রাসূলের আশা। কিন্তু আল্লাহর রাসূল কিছু বললেন না, স্বপ্নের মাধ্যমে এরকম হাত দিয়া 5 আঙ্গুল দেখায় গেলেন। কি আঙ্গুল দেখায় গেলেন? সকালবেলা ঘুমের মধ্যে থেকে ঘুম ভাঙার পরে এখন পেরেশানি, মানে 5 দিয়া কি বলবো? 5 বছর, 5 মাস, না 5 দিন, না 5 ঘন্টা? পেরেশানি আরো বাড়ছে না কমছে? না জানাই তো ভালো ছিল। এখন তো এই স্বপ্নের তাবির কে করবে? ওই জমানার সবচেয়ে স্বপ্নের তাবির ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কাছে তার খাদেমকে পাঠাইলো, যায়া বলবা এমন লোক এরকম স্বপ্নে দেখছে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল তাকে কি দেখাইছে? 5 আঙ্গুল দেখাইছে। ইবনে সিরিন তার খাদেমকে পাঠাইছে,
যা বলতেছে ইমাম মালিক তার খাদেমকে পাঠাইছে ইবনে সিরিনের কাছে যে হযরত আমার শায়েখ আব্দুল মালিক আপনার স্বপ্নে, মালিকের কথা বলে নাই, যে এমন এক লোক স্বপ্নে দেখছে, আপনি তার তাবিরটা বলেন। ইবনে সিরিন কয় কে সেই লোক? কয় নাম বলতে নিষেধ করছে। কয় নাম যদি না বলে স্বপ্নের ব্যাখ্যাও বলা নিষেধ, যাও। আবার আইছে কয় হযরত যদি নাম না বলেন সে স্বপ্নের ব্যাখ্যাও কি করবে না, বলবে না। কারণ আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছে, লোকটাকেও চিনতে হবে কিরকম লোক। কেউ যদি বলে মা ফাতেমা আমার স্ত্রী, আর সে যদি কয় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছে, এটা কি বিশ্বাস করার মতো? নাউযুবিল্লাহ বলেন। এরকম লোক আল্লাহ রাসূলকে মুখের মধ্যে নাই দাড়ি, নাই কোনো সুন্নাত, নাই কোনো নামাজ, মাজার পূজারি, এরকম ভঙ্গ যদি কয় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছে, এটা কি মেনে নেওয়া যাবে? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে ওই লোকের নাম নিয়ে আস। খাদেম আবার আসছে ইমাম মালিকের কাছে, হযরত নাম না বললে তো স্বপ্নের ব্যাখ্যা বলবে না। কই যাও, যাই আমার নাম বলো। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার খাদেম যাই ইবনে সিরিনের কাছে বলতেছে, শায়েখ যে স্বপ্নে দেখছে তিনি হলেন আমার শায়েখ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জমানার সবচেয়ে বেশি মুজাদ্দিদ ও জমানার ইমাম মালিক। ইবনে সিরিন কয় হ্যাঁ আমি জানি, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। হযরত তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই স্বপ্নের ব্যাখ্যা 5টা জিনিসের এলেম তোমার শায়েখকে বলে দিবা। দুনিয়ার সমস্ত মানুষ, নবী পয়গম্বর সব মিলে সবাইকে অন্যান্য সব এলেমের জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু 5টা এলেমের জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। তার মধ্যে একটা হলো কার মৃত্যু কখন হবে এটা নবীও জানে না। সুতরাং তাকে বলে দাও এটার জ্ঞান একমাত্র কার কাছে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আবার যদি কোনো ভণ্ড পীর বলে আমি গায়েব জানি, তার ঈমান আছে না গেছে? আল্লাহ বলেন গায়েবের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কেউ যদি বলে, ভণ্ড বাবা বলে তোমার ভবিষ্যতে এই হবে, সে ভণ্ড নাকি ভালো? ধরে বলেন। আমরা যারা হাত গোনাই, রাশি গোনাই, এটা কি ভালো না মন্দ? এ রাশি দেখে তোমার ফাড়া কয়টা আছে বলে দে, বিয়া কয়টা আছে বলে দে, ঈমান আছে না গেছে? ঢাকা শহরে টিয়া দিয়া চিঠি দিয়া গোনে, আপনারা দেখছেন কি? রাস্তার মধ্যে বলে থাকে ভাগ্য বাগান, এগুলা করলে ঈমান থাকে? গায়েবের মালিককে চিল্লায়া বলেন। দুনিয়ার কাউকে এই এলেম 5টা এলেমের দেওয়া হয় নাই। হ্যাঁ, হায়াত, মওত, রিজিক, দৌলত এগুলা সব কার কাছে? আল্লাহর নবীও জানে না। আল্লাহর নবী কি দেখাই গেছে? ইচ্ছা করলে বলে দিতে পারতো না, কিন্তু আল্লাহর নবী তো আল্লাহ তাআলা ওইটা দেয় নাই। নবীকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে, জিবরাইল নবীর কানে ওহী আসে, তারপরে জিবরাইল হারগাজ না গোফতা তানা গোফতা রব্বুল জলিল মুহাম্মদ হারগাজ না গোফতা তানা গোফতা জিবরাইল জিবরাইল হারগাজ না গোফতা তানা গোফতা রব্বুল জলিল। পয়গম্বর বলেন আমার আল্লাহ যতক্ষণ জিবরাইলের মারফতে আমার কাছে কিছু না পৌঁছায়, আমি রাসূল ও গায়েব জানি না। রাসূল কি জানে না? গায়েব জানে না। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে এই পর্যন্ততে হায়াতে বাঁচিয়ে রাখলেন, ওই আল্লাহর কি শুকর আদায় করলাম, কি শুকর আদায় করলাম। আল্লাহ তাআলা যে আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখলো, আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারলেন না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 4 ওয়াক্ত পড়েন, ফজরের নামাজও আপনি পড়তে পারলেন না, কি আল্লাহর কাছে কি হিসাব দিবেন? আপনি 24 ঘন্টাই তো নিজের কাজে ব্যবহার করেন, 23 ঘন্টা ব্যবহার করেন, 1 ঘন্টা কি মালিকের কাছে দিতে পারেন না আপনি? বড় দুঃখ লাগে, আফসোস লাগে। কেমনে আপনাদেরকে বুঝাবো? যদি আজকে আমার চক্ষুরা বদ্ধ হয়ে যায়, কবরের আযাব হবে, এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। কবরের আযাব হবে, সত্য না মিথ্যা? এটা কি অস্বীকার করলে কি ঈমান থাকবে? তো কবরের আযাব যদি সত্য হয়, নামাজ না পড়লে, এক একটা নামাজ যদি কেউ কাজা করে 2,88,000 বছর জাহান্নামে, এটা কি সম্ভব? সত্য, কিন্তু এটা
এই 2,88,000 জাহান্নামের আগুনে জ্বলা কি সম্ভব? এ কি দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো একবার পুড়ে গেলে আবার ভালো হয়, অথবা মরে গেলেন একবারে শেষ। জাহান্নামের আগুন তো পূর্বে আবার শরীর হবে, আবার পড়বে। আর এটা সাময়িক কিছু আগুন না, এই দুনিয়ার আগুন যেরকম এরকম না বন্ধু। তোর পায়ে ধরে বলি, সব কিছু করো, তোমার আফসোস নাই। মসজিদে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করো, আর কিছুই না করো, আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। যারা নামাজ পড়ে না তাদের জন্য একটা সুসংবাদ আছে, আপনাদের পরিচিত একটা সূরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিচিত না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক মাঝে মাঝে আমরা মশকারি করে অনেক কথা কই না, এখানে আল্লাহ বলতেছে জাহান্নামীদের জন্য সুসংবাদ। জাহান্নামীদের জন্য সুসংবাদ, দুঃসংবাদ। এখানে বলতেছে ওই নামক জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নামাজের মধ্যে তাওবাহানা